সো গুড মর্নিং অ্যান্ড আজকে আমরা কি করব? আজকে আমরা করব পরিফেরা। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা দেখেছিলাম যে অ্যানিমাল কিংডমকে বিভিন্ন আলাদা আলাদা কী কী বিষয়ের উপর আমরা সেগুলোকে ভাগ করতে পারি, আলাদা আলাদা করে ক্লাসিফাই করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলামে। ঠিক আছে, সেগুলো দেখেছিলাম, ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট, এসিলোমেট, সেগমেন্টেশন, কি বডি সিমেট্রি, অনেক রকম ছিল। ঠিক, তো সেই জিনিসগুলো আমরা এখানেও সেইগুলো নিয়ে আমরা পড়ব। ঠিক, তো ওই সব বিষয়গুলো নিয়ে আমরা পরিফেরাকে ভাগ করে দেখব যে পরিফেরাটা অ্যাকচুয়ালি কী। ফাইলাম পরিফেরা ইজ দ্য ফার্স্ট। ঠিক আছে, এটাকে অনেকে প্যারাজোয়াও বলে। ঠিক, প্যারাজোয়াও বলা হয় পরিফেরাকে। পরিফেরা নামটা এসছে, দেখো পরিফেরা দুটো জিনিস থেকে এসছে। পরি মানে হচ্ছে কি, পরি মিন্স পোর্স, ঠিক, অ্যান্ড ফেরা ইজ কাম ফ্রম ফেরান্স, দ্যাট মিন্স বিয়ারার। ওকে, সো পরিফেরা অল সাম টোটাল কি বলছে, তার মানে দিস আর দ্য পোর বিয়ারার্স। ঠিক, পোর বিয়ারার্স মানে এদের কি হয়, পুরো বডিটা তোমরা স্পঞ্জ দেখেছো। ঠিক, স্পঞ্জ, এই স্পঞ্জ কিন্তু পরিফেরা অ্যাকচুয়ালি। তো স্পঞ্জের পুরো বডিটা এরম, ধরো একটা স্পঞ্জ রয়েছে, সেই স্পঞ্জের পুরো বডিতে এরম ডট 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 করে এরম প্রত্যেকটা পোর্স থাকে। ঠিক আছে, এরম টাইপের পোর্স থাকে। তো এই হচ্ছে আমাদের পরিফেরাস। ঠিক আছে, আমরা এদেরকে মানে জেনারেলি আমি বলি যে এ আমাদের অ্যানিমাল কিংডমের ছেদি সিং, ফুল ছেদি ছেদি, খুঁজেই পাচ্ছে না, শ্বাস খাঁসলে আর কিন্তু আমরা খুঁজে পাবো। কীভাবে খুঁজে পাবো সেটাও বলছি। চলো, তাহলে এই জিনিসটা বোঝা গেল যে পরিফেরা মানে হচ্ছে পোর বিয়ারার, সেই থেকে কিন্তু নামটা এসছে। নেক্সট আসি তাহলে এরপর। নেক্সট, তাহলে এবার আসবো আমরা জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্সে। ঠিক আছে, ফার্স্ট অফ অল হ্যাঁ, তবে জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্সে আসছি। সবচেয়ে প্রথম দেখছি আমরা কি হ্যাবিটেটস। ঠিক আছে, তারা থাকে কোথায়? তারা জেনারেলি, এই যে হ্যাবিটেটের কথা বলছি, অ্যাকচুয়ালি যারা আছে না, তারা অ্যাকচুয়ালি অ্যাকোয়াটিক। ঠিক আছে, তারা সবসময় জলে থাকে। পরিফেরার অল দ্য অল দ্য স্পিসিস লিভ অন ওয়াটার। ঠিক, তাদের জলে থাকে তারা, সেই জন্য তাদেরকে অ্যাকোয়াটিক বলবো। ঠিক, অ্যান্ড অ্যাকোয়াটিকের মধ্যেই মোস্ট অফ দেম, দেখো তাদের মধ্যে শুধুমাত্র মেরিন রয়েছে, মানে তারা শুধু সমুদ্রে থাকে। ঠিক আছে, ফ্রেশ ওয়াটারে কিছু কিছু থাকে, সাম অফ, যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো স্পঞ্জিলা। স্পঞ্জিলা ইজ এ ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। এই সি নাম্বারে যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ স্পঞ্জিলা। ঠিক আছে, এইটা তোমরা আগেও হয়তো দেখেছো, এসিমেট্রিক যখন আমরা দেখাচ্ছিলাম তখন স্পঞ্জিলা আমরা দেখিয়েছি। ঠিক আছে, এরপর দেখো বডি সিমেট্রিক। ফার্স্ট এবার আমরা স্যালাইন ফিচার্সগুলোর মধ্যে আসি। ঠিক আছে, স্যালাইন ফিচার্স। স্যালাইন ফিচার্স মানে এই সব ফিচার্স দেখে আমরা বুঝতে পারবো যে সেটা একটা পরিফেরা। ঠিক আছে, স্যালাইন ফিচার্সের মধ্যে আসছি। বডি সিমেট্রি হচ্ছে, দেখো এ সিমেট্রিক। ফার্স্ট অফ অল এ মানে হচ্ছে নো, এ মানে হচ্ছে নট, নো, অ্যাবসেন্ট, এইসব জিনিস বোঝাতে গেলে আমরা কথাটা ইউজ করি। ঠিক আছে, তো এ সিমেট্রিক কাদেরকে বলবো? পরিফেরা। তাদেরকে এসিমেট্রিক কেন বলা হয়? বিকজ ধরো এটা একটা স্পঞ্জিলা, এটাকে আমরা যদি সোজাসুজি কাটি, এটা সোজাসুজি কাটি, এই সাইজে কাটি, যেই লাইনেই আমি কাটি না কেন, যে অ্যাক্সিসেই আমি তাকে কাটি না কেন, যে প্লেনেই ভাগ করার চেষ্টা করি, আমি দুটো সমান সমান কিন্তু পার্ট পাবো না। সিমেট্রির গল্পটা তো তাই ছিল, যে তাকে যে কোনো প্লেনে কাটবো, দিয়ে দুটো সমান সমান পার্ট পাবো, কিন্তু সমান সমান একই ইকুয়াল পার্টস আমরা পাই না, কোনো অ্যাক্সিস থেকেই পাবো না। দ্যাটস ওয়াই দে আর এসিমেট্রিক। নেক্সট দেখো লেভেল অফ অর্গানাইজেশন, এদের সেলুলার লেভেল, মানে পুরো বডিটা কী হয়েছে, কিছু সেলস এরম পর 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 শুধু জুড়ে রয়েছে। ঠিক আছে, এরা কিন্তু টিস্যু কিন্তু বানাতে পারেনি। ঠিক আছে,
নো টিস্যুস, এদের কিন্তু বডিতে কোনো টিস্যুস নেই, শুধু আলাদা আলাদা সেলস রয়েছে। বিভিন্ন সেলস বিভিন্ন রকম কাজ একসাথে করে, সবাই একই কাজ করছে, সবাই একই রকম সেল সবাই একই কাজ করছে, এটা কিন্তু নয়। প্রত্যেকটা সেল কি হচ্ছে, আলাদা আলাদা কাজ করছে। সো দিজ আর অল ডিফারেন্ট ডিফারেন্ট সেলস অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক। ঠিক, তো ডিফারেন্ট সেলস, তাহলে এদের ক্ষেত্রে কি হয়, ডিভিশন অফ লেবার দেখা যায়। ডিভিশন অফ লেবার মানে কি, প্রত্যেকটা সেল নিজের নিজের আলাদা আলাদা কাজ করছে, তাদের মধ্যে কাজ ভাগ করে দিয়েছে। ভাই তুই চলে যা, তুই রেসপিরেশন করবি, তুই চলে যা, তুই ডাইজেশন করবি, তুই চলে যা, তুই রিপ্রোডাকশন করবি, সবার আলাদা আলাদা কাজ রয়েছে, সবাই নিজের নিজের কাজ করছে। তো দিস ইজ ডিভিশন অফ লেবার, এই জিনিসটা কিন্তু পাওয়া যায় পরিফেরার মধ্যে। বডি ফর্ম দেখো, বডি ফর্ম কীরকম, এদের বডি হচ্ছে পোরাস বডি, যেটা এখনই বললাম, পুরো বডিটা পোর্স রয়েছে। ঠিক, এই যে সাপোজ এই জিনিসটা দেখো, তুমি যেটা দেখছিলে, যদি আমি এই জিনিসটাকেই দেখাই, এটাকেই যদি দেখাই, এইখানে যদি দেখাই আমি, সরি চলো এখানে যদি দেখাই, দিস ইজ এ সাইকন, ঠিক আছে, দিস ইজ এ সাইকন। এই সাইকনের মধ্যে দেখো এত পোর্স রয়েছে, এই যে ডট 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 চারিদিকে, ঠিক, এগুলো পোর্স রয়েছে, এই জিনিসগুলো দেখতেই পাচ্ছ, দিস ইজ দ্য পোর্স, ডট 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 করে আছে, এগুলো পোর্স। এই ছোটো ছোটো পোর্স যেগুলো থাকছে তাদেরকে আমরা বলি, এই ছোটো ছোটো পোর্সগুলোকে বলা হয় অস্টিয়া। কি বলি, অস্টিয়া। অ্যান্ড লার্জ একটা পোর্স রয়েছে, একটা সিঙ্গুলার, ঠিক আছে, সেটাকে আমরা অস্টিয়াম বলি। এই সরি 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 অস্টিয়াম নয়, অস্কিউলাম বলি, সরি পার্ডন। হ্যাঁ, তো লার্জ যেটা পোর্স সেটাকে আমরা অস্কিউলাম বলি, ঠিক আছে, অস্কিউলাম, সিঙ্গুলারে অস্কিউলাম। অ্যান্ড এই অস্টিয়া যেটা বলছি, এটা প্লুরাল ফর্মে অস্টিয়া, অ্যান্ড সিঙ্গুলার ফর্মে এটাকে অস্টিয়াম বলি আমরা, ঠিক আছে। সো দিস ইজ দেয়ার বডি ফর্ম, পুরো বডিতে অস্টিয়া অ্যান্ড অস্কিউলাম দিয়ে তৈরি, পোরাস থাকে, প্রচুর পোর্স থাকে। এবার আসি আমাদের এদের বডি ওয়ালে, বডি ওয়ালটা যেটা বলছিলাম, মানে এদের বডি ওয়ালটা কীরকম, এরকম টাইপের, ধরো একটা স্পঞ্জ রয়েছে, ভেতরে একটা ক্যাভিটি রয়েছে, এই ভেতরে ক্যাভিটি রয়েছে, ঠিক আছে, দিস ক্যাভিটি ইজ নোন অ্যাজ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, আর এটাকে সিলেন্ট্রন বলা হয়, ঠিক আছে, সরি 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 তাড়াতাড়ি আমিও ভুলভাল বলছি, সরি, হ্যাঁ, দিস ইজ কল্ড স্পঞ্জোসিলস, স্পঞ্জোসিল বলা হয়, মাঝের ক্যাভিটিটাকে স্পঞ্জোসিল বলা হয়। এবার কি হয়েছে, এদের বডি তো ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে, এরা বডি হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, মানে একটোডাম আর এন্ডোডাম দুটো থাকবে, আর মাঝে মেসোহাইল লেয়ার আর মেসেনকাইম লেয়ার থাকে। তো দুটোই লেয়ার পাবো। ধরো ভেতরের দিকে এরকম কিছু সেলস রয়েছে, সেগুলো কি আমাদের এন্ডোডার্মের পার্ট, ঠিক আছে, আর বাইরের দিকে যেসব সেলস রয়েছে সেগুলো হচ্ছে আমাদের একটোডার্মের পার্ট। ওকে, তো এটা হলো। অ্যান্ড মাঝে আরেকটা সেলস রয়েছে, যেটা ধরে নাও আমাদের এইখানে, এটা হচ্ছে আরেকটা লেয়ার, দিস ইজ আনডিফারেন্সিয়েটেড সেলস লেয়ার, এখানে একটা রয়েছে নন সেলুলার লেয়ার বলতে পারো, এটাকে আমরা কি বলছি, মেসেনকাইম আর মেসোহাইল, মেসোহাইল লেয়ার, ঠিক আছে। এবারে কি মেন কথা হচ্ছে কি, এদের আরেকটা নাম রয়েছে, বাইরের লেয়ারটাকে, এই যে বাইরের লেয়ারটা, দিস ইজ কল্ড এই পিনাকোডাম, পিনাকোডাম ইজ দ্য আউটার লেয়ার অ্যান্ড কোয়ানোডাম ইজ দ্য ইনার লেয়ার, ঠিক আছে, ভেতরে কোয়ানোডাম, বাইরের লেয়ারটা পিনাকোডাম। তো বাইরের লেয়ারে দেখো, যদি ভালো করে দেখি তাহলে এখানে আমাদের কি পাবো, পোর্স পাবো, এরকম পোর্স পাবো, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, 2Dতে দেখাচ্ছি, 3Dতে ভাবো, ঠিক আছে, যে এরকম পোর্স রয়েছে। তো পোর্স যদি রয়েছে তার মানে এখানে একটা পোর্স রয়েছে, তার চারপাশে কিছু গ্যাপ থাকা দরকার। তো এরকম করে দুটো সেলস থাকে যারা দুটো এই গ্যাপটা বানাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে একটা ক্যানালের মতো হয়ে গেল, এইটা পোর্স হয়ে গেল, এখান দিয়ে জল ঢুকবে, অস্টিয়া দিয়ে জল ঢোকে অ্যান্ড অস্কিউলাম দিয়ে জল বেরিয়ে যায়, ঠিক আছে, অস্টিয়া দিয়ে এরকম জল ঢুকছে, ঠিক আছে, অস্টিয়া দিয়ে জল ঢোকে আর এরকম অস্কিউলাম দিয়ে আলটিমেটলি বেরিয়ে যাচ্ছে। তো এই অস্টিয়া দিয়ে যে জল ঢুকছে, এখানে দেখো এই পোর্স হচ্ছে, পোর্সের দুপাশে
যে গোল 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 করে, এটা দুপাশে আমি 2Dতে দেখাচ্ছি, এটা রাউন্ড করে হবে বাবু একটা, 3Dতে হলে কেমন হবে, এরকম একটা সেল হবে, এটা ধরো পোর্সটা, তার চারপাশে এখানে 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 এরকম করে থাকবে সেলগুলো একে গার্ড করে, তবে তো একটা পোর্স তৈরি হবে। তো সেই জিনিস যারা পোর্স তৈরি করে তাদের পোরোসাইটস বলা হয়। দেখো সাইট মানে সেল অ্যান্ড পোর্স, পোরোসাইট। তো পোরোসাইটস অ্যান্ড পোরোসাইটসের পাশে, এটার পাশে মানে এই দিকটাতে যে সেলগুলো থাকছে এরকম টাইপের, এই যে এটা তো পোর্স যদি হয় তার পাশে সেল, এটা এটা এটা, দিস আর কল্ড দ্য পিনাকোসাইটস। দিস ইজ পিনাকোসাইটস অ্যান্ড পোরোসাইটস, এই দুটো নিয়ে তোমার চলছে কে, পিনাকোডার্ম। ঠিক, আরও দেখা যায়, সেগুলো আমরা পরে আসছি। কোয়ানোডার্ম, এইখানে একটা নামটার এই কোয়ানোডার্ম হওয়ার জন্য একটা কিন্তু স্পেশাল একটা গল্প রয়েছে। এখানে রয়েছে এই কোয়ানোসাইট সেলস, দিস আর দ্য কোয়ানোসাইট সেলস। এটা ভালো করে মনে রাখো, বিকজ কোয়ানোসাইটস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিক ফিচার অফ দিস ফাইলাম। ঠিক, তো কলার পার্ট বা কলার সেল, এটা তাদের কলার পার্ট। তো এই কলার পার্ট থাকার জন্য এদেরকে কলার সেল বলা হয়। অনেক সময় দেখেছো এরকম টাইপের হাইনেক সোয়েটারগুলো থাকে যাদের এরকম কলার থাকে, এই কলারের মতোই এদের কিন্তু মাইক্রোভিলি যেগুলো রয়েছে এমনি 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 করে, প্রত্যেকটা অ্যানিমাল সেলসে দেখবে মাইক্রোভিলি থাকে। তো এই মাইক্রোভিলিগুলো এরমভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে একটা কলারের মতো পার্ট বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি কী করে, এটা ফিল্টার করার কাজে লাগে, মানে এখান দিয়ে জলটা যখন পাস করে, এটা দেখো ভেতরের দিকে সেলগুলো, দিস আন্ডার সাইড সেলসে এই যে জিনিসগুলো, এইগুলো ভেতরের দিকে সেলগুলো, এইগুলো 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 এইগুলো, দিস সেলস আর দ্য কোয়ানোসাইট সেলস। তো এই কোয়ানোসাইট সেলস কিন্তু বাইরের দিকে থাকে না, ভেতরের দিকে থাকে। কোয়ানোসাইট সেলস, এই সেলসগুলো থাকার জন্য এই জায়গাটার নাম হচ্ছে কোয়ানোডার্ম। ডার্ম মানে স্কিন, তো ভেতরের দিকে যে স্কিন বা গার্ড বা লেয়ার, সেটাকে আমরা কি বলছি, কোয়ানোডার্ম। তো সেটা কোয়ানোসাইট সেলের জন্য, এটা কিন্তু ইউনিক ফিচার, এটা অন্য কোনো ফাইলামে কিন্তু পাবো না। তো এইটাকে ভালো করে মনে রাখো। ঠিক আছে, এটা ফিল্টার করবে এই খাবারগুলো, জলগুলো এলো, জলগুলোতে এখানে কী করলো, জলগুলো এর মধ্যে দিয়ে পাস করছে ধরো এমনি করে, তো এই ফিল্টার করে দিল এরা। জলের মধ্যে যেসব পার্টিকেলস রয়েছে সেই পার্টিকেলসগুলোকে ধরে নিল, ফুড পার্টিকেলস থাকে ধরো ছোটো ছোটো, প্ল্যাঙ্কটন সবগুলোকে ধরে নিল, অ্যান্ড জলটাকে তার সাথে দিল, জলটাকে বের করে দিল, অ্যান্ড এখানে রয়ে গেল এটা। কোয়ানোসাইট সেলে আরও অনেক কাজ আছে, দেখাচ্ছি। যাই হোক, তো এটা হলো কোয়ানোসাইট সেল দিয়ে তৈরি কোয়ানোডার্ম। নেক্সট দেখো, এই মাঝে আনডিফারেন্সিয়েটেড সেলের লেয়ারে প্রচুর রকমের সেলস রয়েছে, সেইগুলো হচ্ছে কি, আর্কিওসাইট সেলস। আর্কিওসাইট সেলস আর দ্য টোটিপোটেন্ট সেল। টোটিপোটেন্ট সেল আর কিছু না, একটা স্টেম সেলের মতো। ঠিক আছে, আর্কিওসাইট সেলসগুলো যদি বলো, আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর্কিওসাইট সেলস যদি তুমি বলো, সাপোজ আর্কিওসাইটস, ঠিক আছে, দিস আর দ্য টোটিপোটেন্ট সেল। মানে টোটিপোটেন্ট মানেটা কি, টোটিপোটেন্ট মানে হচ্ছে তারা চাইলে ক্যান প্রডিউস all type of cells, archaeocyte cells are the totipotent cells which can produce all type of cells. এ চাইলে কোয়ানোসাইটসও বানাতে পারে ধরো, এ চাইলে স্পিকিউলসও বানাতে পারে, ঠিক, এ চাইলে পোরোসাইটসই বানাতে পারে, ঠিক, এ যদি চাই ট্রফোসাইটসও বানাতে পারে। ঠিক আছে, বেসিক্যালি বলতে গেলে একটা টোটিপোটেন্ট সেল চাইলে ধীরে ধীরে পুরো একটা নতুন একটা নিউ ইন্ডিভিজুয়ালি বানাতে পারে, নতুন একটা স্পঞ্জি বানিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প টোটিপোটেন্ট সেলসের। এটা আমাদের বডিতে যেমন স্টেম সেলস থাকে, সেরকম এদের স্টেম সেলস। ঠিক আছে, আমাদের প্লাসেন্টার ক্ষেত্রে থাকে, আমরা ক্লাস 12-এ পড়বো, এইসবগুলো রয়েছে। ঠিক আছে, স্টেম সেলস কথাটা তো এমনি তো আজকাল করোনার দিনে সবাই শুনেছে। দিস আর দ্য আর্কিওসাইট সেলস। ঠিক আছে, তো আসছি, তাহলে আমরা কোথায় ছিলাম, হ্যাঁ এইখানে। তো কোয়ানোসাইট সেলস দেখলাম, টোটিপোটেন্ট সেল দেখলাম, এরপর দেখো আর কি আছে, ট্রফোসাইট সেলস। দিস আর দ্য নার্ভ সেলস।
এটা কি করে, ট্রফোসাইট সেলের মধ্যে কি করবে, আশেপাশে সেলস যারা ড্যামেজ হয়ে গেল, কিছু প্রবলেম হয়ে গেল, সেগুলোকে রিপেয়ার করবে, তাদেরকে নারিশমেন্ট দেবে। তো এটা হচ্ছে নার্ভ সেলস, ট্রফোসাইট সেলস আর দ্য নার্ভ সেলস। স্ক্লেরোব্লাস্ট সেলস এরা কি করে, স্পিকিউলস তৈরি করে। স্পিকিউলস কি, একটা কাঁটা কাঁটা জিনিস, মানে এই যে এই বাইরে এখানে একটা একদম স্মুথ, এখানে কিন্তু স্পিকিউলস থাকে, এরকম ছোটো ছোটো কাঁটার কাঁটার মতো স্পাইক টাইপের জিনিস থাকে, ঠিক আছে। তো এইগুলোকে স্পিকিউলস বলা হয়, ছোটো ছোটো থাকে, খুব ছোটো ছোটো স্পিকিউলস, ঠিক আছে। এই স্পিকিউলসগুলো দু রকমের হতে পারে, ক্যালসিয়ারিয়াস আর সিলিসিয়াস, এটা তাদের এন্ডোস্কেলেটন বানাতে কাজে লাগে। নেক্সট দেখো জার্ম সেলস। জার্ম সেলস আর দ্য স্পার্ম অ্যান্ড ওভাম, হ্যাঁ, অ্যাডাম অ্যান্ড ইভ। স্পার্ম অ্যান্ড ওভাম, এরা জার্ম সেলস কী করবে, নিজের নিজের এরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করবে, বুঝতেই পারছো। তো এতক্ষণ পর্যন্ত যেটা বললাম ক্লিয়ার? ওকে, যদি কোনো জিনিস বুঝতে পারছো না অবশ্যই কমেন্টে জানাও, ঠিক। নেক্সট আসি তাহলে। হ্যাঁ, নেক্সট আসি, ফার্স্ট অফ অল ক্যানাল সিস্টেম, ঠিক আছে। এই ক্যানাল সিস্টেমটা কীরকম, এই যে বডিতে বললাম আলাদা আলাদা এত পোর্স রয়েছে, এই পোর্সগুলো কোথায় যাচ্ছে, একটা একটা করে ক্যানাল বানাচ্ছে, দেখো ভালো করে, এই যে একটা একটা ক্যানাল বানাচ্ছে, এখানে একটা ক্যানাল, এখানে একটা ক্যানাল, ঠিক, যেরকম ক্যানালস বানাচ্ছে, এই ক্যানালসগুলো বানাচ্ছে এখানে, এখানে, এখানে। তো এই ক্যানালসগুলো নিয়ে এর বডিটা তৈরি কিন্তু, ঠিক আছে। এই ক্যানাল সিস্টেমের মধ্যে দিয়ে কী হচ্ছে, জল ঢুকছে আর বাইরে বেরিয়ে যাচ্ছে, পুরোটা একটা ক্যানালের মতো। তো এই ক্যানাল সিস্টেমগুলো তাদের বহুত কাজে হেল্প করে, ঠিক আছে। ক্যানাল সিস্টেম জেনারেলি তোমাদের যদিও এটা তোমাদের অতটা জানার দরকার নেই, তবু ক্যানাল সিস্টেম 3 রকমের হয়, ঠিক আছে। এটা 3 রকমের ক্যানাল সিস্টেম। একটা হয় তোমার সবচেয়ে সিম্পলেস্ট অ্যাসকন টাইপ, যেটা সবচেয়ে সিম্পল, ঠিক আছে। একটা থাকে সাইকন টাইপ, যেটা সাইকনদের মধ্যে দেখা যায়, ঠিক আছে। আর একটা আছে লিউকন টাইপ, যেটা লিউকোসলেনিয়াতে দেখা যায়, ঠিক আছে। লিউকন টাইপ, ইট ইজ ফাউন্ড ইন লিউকোসলেনিয়া, ইট ইজ দ্য মোস্ট কমপ্লেক্স টাইপ অফ ক্যানাল সিস্টেম। তো এইসব জিনিস রয়েছে, এগুলো অতটা জানার দরকার নেই, মোটামুটি নামটা শুনে রাখো, তাহলেই কাজে লাগবে। দেখো ক্যানাল সিস্টেমের কাজ কী, এই যে পোর্স অ্যান্ড ক্যানাল, সেগুলো কোথায়, স্পঞ্জোসিলে যাচ্ছে, এই মাঝের লেয়ারটা বলেছিলাম স্পঞ্জোসিলস, তাই তো। স্পঞ্জোসিল, সিল মানে একটা ফাঁকা জায়গা, অ্যান্ড স্পঞ্জোসিল মানে স্পঞ্জের মধ্যে যে ফাঁকা জায়গা, মেন সিলোম টাইপের, সিলোম তো থাকে না কিন্তু এইটা। চলো নেক্সট দেখো জাংশনস অফ ক্যানাল সিস্টেম, ঠিক আছে। এই সরি জাংশনস বলছি, ফাংশনস অফ ক্যানাল সিস্টেম। ক্যানাল সিস্টেমের ফাংশনস কী আছে, ক্যানাল সিস্টেমের ফাংশনস হচ্ছে ফুড গ্যাদারিং, ফিল্টার ফিডার, ঠিক আছে। ফুড গ্যাদারিং, সেটা কি, ফিল্টার ফিডিং করতে কাজে লাগে পুরো বডিটা। অর্গো, ফুড গ্যাদারিং, দেখো ফিল্টার ফিডার, এরা খুব ভালো ফিল্টার করতে পারে। এই যে কোয়ানোসাইট সেলসগুলোর মধ্যে দিয়ে যখন জলটা পাস করে না, তারা কি করে, খাবারটাকে ফিল্টার করে, ঠিক আছে। এবার এই জিনিসটা হচ্ছে কি, গল্পটা এত সুন্দর, মানে এদের কি হচ্ছে, একটা পুলের মধ্যে যদি করা হয়, একটা পুল, ধরো একটা পুল প্রচণ্ড নোংরা, সেখানে যদি একটা বাস্কেটবল সাইজের তুমি যদি একটা স্পঞ্জ রেখে দাও না, তো পুরো পুলটাকেই কিন্তু সে ফিল্টার করে দিতে পারে, মানে এতটা তার ক্ষমতা, ফিল্টার করার দারুণ ক্ষমতা রয়েছে, ঠিক আছে। এই ফিল্টারের মাধ্যমে কিন্তু তাদের ফুড পার্টিকেলস আসছে, খাবার দাবার জোগাড় করার এই একটাই উপায়, সেই জন্য এদেরকে ফিল্টার ফিডার্স বলা হয়, কারণ তারা ফিল্টার যদি না করে তাহলে তারা খাবে কি, এই হচ্ছে সিস্টেম। তো ফুড গ্যাদারিংয়ের একমাত্র টেকনিক এটা ফিল্টার ফিডিং, ঠিক আছে। তো এই জিনিসটা রয়েছে। রেসপিরেটরি এক্সচেঞ্জ, দেখো এই যে জলটা আসছে তার মধ্যে এখানে যে ডিফিউশনস হচ্ছে, এখানে কী হয়, ডিজলভ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, CO2 অ্যান্ড O2 এখানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই এক্সচেঞ্জটা রেসপিরেটরি এক্সচেঞ্জ, তাহলে ক্যানাল সিস্টেমের মাধ্যমেই এটা হচ্ছে। নেক্সট দেখো যেসব ওয়েস্টগুলো রয়েছে, সেই ওয়েস্টগুলো রিমুভাল করার জন্য, তাহলে ধরো কোনো ওয়েস্ট এর বডিতে তৈরি হয়েছে, সেই বডিটাতে ডাইজেশন করার পর যেটা ওয়েস্ট প্রোডাক্ট সেটা বাইরে চলে যাচ্ছে, এই ক্যানাল সিস্টেমে জলের মধ্যে দিয়ে দেওয়া হলো, এবং জলের মধ্যে দিয়ে তারা সেটা বাইরে নিয়ে চলে গেল। তো এটা তাদের এক্সক্রিশনও অলসো কাজে লাগছে। তো ক্যানাল সিস্টেম ইজ ইউজড ফর দেয়ার এক্সক্রিশন অলসো। নেক্সট দেখো ট্রান্সফার অফ স্পার্মস, এটা কি করে, তাদের ক্রস ফার্টিলাইজেশনে হেল্প করে,
ক্রস ফার্টিলাইজেশন অ্যান্ড অলসো ইট ইজ অবশ্যই সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। স্পার্ম তো সেক্সুয়াল রিপ্রোডাকশন তো ছাড়া তো গল্প নয়, তো সেক্সুয়াল রিপ্রোডাকশানেও হেল্প করছে। তো এই সব জিনিসগুলো আমরা ক্যানাল সিস্টেমের কাজে দেখতে পাচ্ছি। এটা তো আমাদের বোর্ডসেও আসতে পারে, নিটের জন্য অবশ্যই দরকার। ঠিক, নেক্সট দেখো ডাইজেশন। এই যে ডাইজেশন এক্ষুনি আমরা বলছিলাম, ডাইজেশন দু ধরনের হয়, ঠিক আছে? ডাইজেশন জেনারেলি দু ধরনের হয়। সাপোজ একটা হয় ইন্ট্রাসেলুলার, একটা হয় এক্সট্রাসেলুলার, ঠিক আছে? মানে কি সেলের ভেতরে হচ্ছে কি বাইরে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ডাইজেশন দু রকমের হয়। একটা হয় ইন্ট্রা আর একটা হয় এক্সট্রা সেলুলার। এবার দেখো ইন্ট্রা এক্সট্রা মানে কি? ইন্ট্রা মানে কি সেল সেটাকে ফ্যাগোসাইটোসিস প্রসেসে ভেতরে নিয়ে নিল, ফুড ভ্যাকুয়ালস হলো, এই ফুড ভ্যাকুয়ালসটাকে ডাইজেস্ট করে নেওয়া হলো, তো সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার কী হলো? এই সেলসের বাইরে একটা ডাইজেস্টিভ ক্যানাল থাকবে, সেই ক্যানালের মধ্যে সেটাকে ব্রেক করে করে ছোটো ছোটো টুকরো বানিয়ে দিলাম, তারপরে সেটা সেলে গেল, দিয়ে তারপরে হবে ইন্ট্রাসেলুলার। তো এরকম গল্প থাকছে, ছোটো ছোটো টুকরোতে ভেঙে দেওয়া। ধরো এত বড় একটা খাবার খেয়েছে, সেটাকে ছোটো ছোটো টুকরোতে ভেঙে দেওয়া, এটাই তো ডাইজেশন। তো সেই ছোটো ছোটো টুকরোতে ভেঙে দিচ্ছে একটা ডাইজেস্টিভ ক্যানালের মধ্যে। তো সেই জিনিসটা যদি হয় তাহলে কি আমরা ইন্ট্রাসেলুলার দেখতে পাবো, এক্সট্রাসেলুলার দেখতে পাবো, এটা এক্সট্রাসেলুলারের গল্প। কিন্তু এদের ডাইজেস্টিভ ক্যানাল তুমি পাচ্ছ কোথার থেকে? এখান থেকে তো সেই ঢুকছে জলটা এখান দিয়ে, এখানে ফিল্টার হয়ে খাবারটা নিল, আর এখানে ডাইজেস্টিভ ক্যানাল বলে তো কিছু নেই, স্পঞ্জোসিলস রয়েছে, সেটা কী করে ওই জলটাকে নিল এবং জলটাকে অস্কিউলারের মাধ্যমে পাম্প করে বের করে দিল। তো এখানে ডাইজেস্টিভ ক্যানালের কোনো গল্পই আসছে না, ঠিক? তো সেখানে তাহলে এক্সট্রাসেলুলারের তো কোনো প্রশ্নই ওঠে না। ইন্ট্রাসেলুলার কী হচ্ছে? এই যে দেখো এখানে দেওয়া হয়েছে কলার সেলসের মধ্যে ফুড পার্টিকেলসগুলো আছে, সেগুলোকে কী করলো? ফুড ভ্যাকুয়ালস বানিয়ে নিল ফ্যাগোসাইটোসিস প্রসেসে, ফ্যাগোসাইটোসিস প্রসেস, ঠিক? দিয়ে সেখানে ভেতরের মধ্যে গিয়ে সেটাকে ভাগ করে নিল, খেয়ে নিল, ডাইজেস্ট করে নিল। তো এরম হচ্ছে গল্প। তো দিস আর দ্য ডাইজেশন ইজ ইন্ট্রাসেলুলার। নেক্সট দেখো স্কেলেটন। স্কেলেটন যেটা বললাম এদের এন্ডোস্কেলেটন, ঠিক আছে? এটা স্পঞ্জিন ফাইবার দিয়ে তৈরি হতে পারে অর স্পিকিউস দিয়ে তৈরি করতে পারে, অর বোথ, দুটো টাইপেরই হতে পারে, স্পঞ্জিন ফাইবার অর স্পিকিউলস অর বোথ, এরকম তিন রকমেরই হতে পারে, ঠিক আছে? স্পঞ্জিন ফাইবার না হলে তুমি ধরো এতগুলো সেল, তুমি একটা ভাবো অনেকগুলো ইঁট পরপর দাঁড় করে রেখেছো, তো ইঁটগুলোকে ধাক্কা দিলেই তো পড়ে যাবে। তাদের সাইকনেরও তো তাই অবস্থা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কি হয়? সেটা হয় না। তাদেরকে বাইন্ড করে রেখেছে কে? স্পঞ্জিন ফাইবার্স অর স্পিকিউলস, ঠিক আছে? স্পিকিউলস তাদের ডিফেন্সেও কাজে লাগে, ঠিক আছে? স্পিকিউলস এই যে বলছিলাম, স্পিকিউলস যেগুলো স্ক্লেরোসাইট সেলস দিয়ে তৈরি, স্পিকিউলস দু রকমের এখানে, ঠিক আছে? একটা হচ্ছে ক্যালসেরিয়াস, একটা হচ্ছে সিলিসিয়াস। তো সিলিসিয়াস অ্যান্ড ক্যালসেরিয়াস। তো ক্যালসেরিয়াস কী হয়? এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তুমি বুঝতেই পারছো ক্যালসিয়াম কার্বনেট মানে তো যেটা চুনা পাথর বাড়িতে বা যেসব তোমরা টাইলস ফাইলস লাগাচ্ছ, তুমি যেটা চুনা পাথর মার্বেলের বাড়ি করছো, সেই সব জিনিসগুলোতে তাই এটাই হচ্ছে। তো সেটা অনেক স্ট্রং একটা রিজিডনেস তাকে দেবে, ফ্রেম দেবে একটা। সিলিসিয়াস এটা সিলিকা দিয়ে তৈরি। সিলিকা তো বালির মধ্যে থাকে, ঠিক আছে? বালি পাথর সেগুলো সিলিকা দিয়ে তৈরি, সিলিকন দিয়ে তৈরি, এটাও তাদেরকে রিজিডিটি দিচ্ছে। তো এন্ডোস্কেলেটন বানানোর জন্য খুব উপযোগী, তাহলে বুঝতেই পারছো। নেক্সট দেখো স্কেলেটন হয়ে গেল। এবার রিপ্রোডাকশনের আগে আমরা সেক্সুয়ালিটি দেখে নিই। সেক্সুয়ালিটিটা কীরকম? এরা হার্মাফ্রোডাইট অ্যানিমাল। হার্মাফ্রোডাইট মানে কী হচ্ছে? এটা হচ্ছে বাইসেক্সুয়াল, ঠিক আছে? আর এটাকে আবার অনেকে মোনোইসিয়াস কন্ডিশনও বলা হয়। মোনোইসিয়াস কি? মোনো মানে দেখো ওয়ান, মোনো মানে হচ্ছে ওয়ান, অ্যান্ড ইসিএস কথাটা এসছে এইকস থেকে। এইকস মানে হচ্ছে চেম্বার। টার্মিনোলজিগুলো পড়বে তো পুরো বায়োলজি ইজি, ঠিক আছে? নামেই সব আছে, আমি এই কথাটাই বলি যে নাম যদি ঠিকঠাক করে টার্মিনোলজি যদি শিখে গেলে তো বায়োলজি একদম পুরো ইজি। তো দেখো মোনোইসিয়াস, একটা চেম্বার আমার কাছে কটা রয়েছে? তাহলে আমার যদি ধরো সাপোজ তোমার বাড়িতে একটাই রুম রয়েছে, তোমার ছোট্ট মতো ঘর, তুমি একটা ঘরে থাকো, সেখানে একটাই রুম রয়েছে, তো মা বাবা ছেলে ফেলে গোটা ফ্যামিলি একটা রুমের মধ্যেই থাকতে হবে। সেম জিনিস এখানে, ওই জিনিসটা নয়, এখানে গল্পটা হচ্ছে যে মেল যে রয়েছে আর ফিমেল যে রয়েছে, মানে একটা বডির মধ্যে মেল প্লাস ফিমেল থাকার জন্য কটা চেম্বার? একটাই চেম্বার অ্যাভেলেবেল। তো তাহলে মেল ফিমেল একটা জায়গাতেই থাকছে, একটা বডিতেই থাকছে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও থাকছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও থাকছে। তাহলে সেইটা মোনোইসিয়াস কন্ডিশন, ঠিক আছে? আলাদা আলাদা থাকলে তখন একটা ডায়োইসিয়াস হয়ে যায়, দুটো চেম্বার, মেলের জন্য আলাদা চেম্বার, ফিমেলের জন্য আলাদা চেম্বার।
তো এটা হচ্ছে মনোনিশ্বাস কন্ডিশন, আর একে বাইসেক্সুয়াল বলা হয়। বাই মানে দুই, অ্যান্ড সেক্সুয়াল মানে সেক্সুয়ালিটি, মানে মেল সেক্সুয়ালিটি অ্যান্ড ফিমেল সেক্সুয়ালিটি অল টুগেদার। সেই জন্য দুটো সেক্সুয়ালিটি একটা বডির মধ্যে পাওয়া যাচ্ছে, সেই জন্য বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট অ্যানিমাল বলা হয়। এদের ক্ষেত্রে দেখো রিপ্রোডাকশন বোথ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল দু রকমেরই হতে পারে, ঠিক আছে। মানে কীরকম, এরা এসেক্সুয়াল রিপ্রোডাকশন যদি তুমি দেখো, ঠিক আছে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন যদি আমরা দেখি, এসেক্সুয়াল দেখো প্রথম কথা এদের বার্ডিং দেখা গেছে, ঠিক আছে। সাপোজ কী হলো, একটা এটা হচ্ছে একটা সাইকন, এই সাইকনের মধ্যে কী হলো, ধীরে ধীরে একটা আউটগ্রোথ তৈরি হলো হালকা মতো ছোট্ট মতো। এই আউটগ্রোথটাকে কী বলবো, এক্সোজিনাস আউটগ্রোথ, দ্যাট ইজ কল্ড বার্ড, ঠিক আছে। আবার এই বার্ডটাই ধীরে ধীরে বড় হচ্ছে, ঠিক আছে। এই বার্ডটাই বড় হচ্ছে, অ্যান্ড যখন বার্ডটা ফুললি ম্যাচিওর হয়ে যাবে তো মেন প্যারেন্ট বডি থেকে সরে গিয়ে আলাদা একটা স্পঞ্জ বানিয়ে দেবে। তো দিস ইজ বার্ডিং, এটা একটা হতে পারে। আর একটা দেখো, এটা ফ্র্যাগমেন্টেশনও করে। ফ্র্যাগমেন্টেশন মানে এটা তাদের রিপ্রোডাকশন বলবো না, এটা তাদের রিজেনারেশন বা প্রসেস। তারা খুব সুন্দর কিন্তু ফ্র্যাগমেন্টেশন করতে পারে, খুব সুন্দর কিন্তু রিজেনারেশন পাওয়ার এদের খুব ভালো। মানে একটা স্পঞ্জকে আমি ধরো, এটা স্পঞ্জ আছে, আমি এরম এরম কেটে দিলাম, তো এরম ছোটো ছোটো টুকরো হয়ে গেল, এরকম ছোটো ছোটো টুকরো হয়ে গেল। এক একটা কিন্তু টুকরোই কিন্তু আলাদা আলাদা স্পঞ্জ তৈরি করে দিতে পারবে, ঠিক। তো এক একটা টুকরো আলাদা আলাদা স্পঞ্জ তৈরি করে দিতে পারে। দিস ইজ রিজেনারেশন টাইপের জিনিস, খুব ভালো রিজেনারেশন করতে পারে। তো দিস ইজ ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। তো এটা এসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগে, বোঝা গেল, ঠিক। তাছাড়া কী করে এরা, সেক্সুয়াল রিপ্রোডাকশন অলসো দেখায়। সেক্সুয়াল রিপ্রোডাকশন অলসো দেখাচ্ছে, ঠিক আছে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন অলসো দেখানোর গল্পটা কি, মানে এরা কি হচ্ছে, দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন কি, গ্যামেট বানাবে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট দুটোই বানাবে, দুটোই বানিয়ে এবার গল্পটা হচ্ছে কি, এরা সেগুলোকে গ্যামেট বানানো অ্যান্ড ফিউজ করা, দ্যাট ইজ সিনগ্যামি। তাহলে গ্যামেট ফরমেশন অ্যান্ড গ্যামেট ফিউশন, ঠিক, এই দুটো জিনিসই যেন থাকে। তো গ্যামেট ফরমেশন অ্যান্ড ফিউশন, ঠিক আছে। তো এই জিনিসটা হবে। ওই কেসটে রে, কেসটে, তো গ্যামেট ফরমেশন ফিউশন দুটোই হবে, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখা যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, তাছাড়া আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি দেখো ইন্টারনাল বার্ড ফরমেশন, এটা একটা নতুন জিনিস। এই জিনিসটা যদি তুমি দেখতে চাও, দেখো ইন্টারনাল বার্ড ফরমেশন মানে কীরকম, ইন্টারনাল বার্ড, হোয়াট ইজ ইন্টারনাল বার্ড, এখানে দেখো এটা একটা গেমিউল ফরমেশন বলা হয়, এটাকে গেমিউল ফরমেশন বলা হয়, ঠিক আছে। গেমিউল ফরমেশন, সো গেমিউল ফরমেশনটা কি অ্যাকচুয়ালি, ইন্টারনাল বার্ড গেমিউল কীরকম টাইপের দেখতে, এরকম টাইপের দেখতে, এরকম এখানে একটা পোর্স থাকে অ্যান্ড এটা তার আবরণ, ঠিক। সো এরম জিনিসটা রয়েছে, অ্যান্ড তার মধ্যে থাকবে অনেক রকমের কিন্তু সেলস, এই ভেতরে থাকবে কি সেলস, এবার বলো একটা বার্ড পুরো বডি তৈরি করার জন্য কোন সেলস দিতে পারে, এখনই বললাম, দিস আর দ্য টোটিপোটেন্ট সেলস, তাই তো, দিস আর দ্য টোটিপোটেন্ট সেলস, তার নাম কি ছিল, আর্কিওসাইটস,
আর্কিওসাইট সেলস অর্থাৎ টোটিপয়েন্ট সেলস যেটা এখানে থাকবে, তো পুরো পরিফেরাটাকেই তৈরি করে নিতে কিন্তু সে সক্ষম। তাছাড়া আর কি থাকে দেখো, এই বাইরে বাইরে এইগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম স্পিকিউলস থাকবে, ক্যালসিরিয়াস আর সিলিসিয়াস, এই বিভিন্ন টাইপের স্পিকিউলস কিন্তু এই কাঁটা কাঁটা থাকছে, চারিদিকে স্পাইকস থাকছে, ঠিক আছে। তো দিস আর দ্য আর্কিওসাইটস আর ইন্টারনাল বার্ড বডি। এটা জেনারেলি কিন্তু কেমিউল ফরমেশন সবসময় হয় না, এটা অনলি শুধু অ্যাডভার্স কন্ডিশনের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। অ্যাডভার্স কন্ডিশন উইচ মিন্স যখন তাদের দেখবে যে কোনো অসুবিধা রয়েছে, কোনো পরিবেশ ঠিক নেই, তারা সার্ভাইভালের জন্য কি করবে, সার্ভাইভাল করার জন্য তারা চেষ্টা করবে যে আমি এরম গেমিউল বানিয়ে সেখান থেকে ছেড়ে দিই। এবার এই গেমিউলগুলো যখন কী হবে, যখন এই গেমিউলগুলো এই বার্ডগুলো জার্মিনেট করে না, বার্ডগুলো যখন ফেভারেবল কন্ডিশন আসবে, ফেভারেবল কন্ডিশন যখন আসবে, ঠিক আছে, ফেভারেবল কন্ডিশনে তখন গিয়ে সেটা কী করবে, জার্মিনেট করে যাবে, ঠিক আছে। ফেভারেবল কন্ডিশনে তারা জার্মিনেট করে যাবে, দিয়ে তখন আরেকটা নতুন স্পঞ্জ আর নতুন একটা পরিফেরান্স তৈরি করবে, শুধু স্পঞ্জ কেন, যেই বানিয়েছে তাদের ক্ষেত্রে। তো বোঝা গেল এটা ক্লিয়ার। নেক্সট দেখো, তো আমরা কোথায় ছিলাম, মনোইশ্বাস কন্ডিশন। তাহলে এখানে রিপ্রোডাকশন আমাদের পার্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। এবার দেখো ফার্টিলাইজেশন দু রকমের, ইন্টারনাল আর এক্সটার্নাল। মানে কি, ফার্টিলাইজেশন ইজ অফ টু টাইপস, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল ফার্টিলাইজেশন কী হবে, যখন ফার্টিলাইজেশন অকার্স ইনসাইড বডি, ইনসাইড দ্য বডি যদি ফার্টিলাইজেশন হয়, দ্যাট condition is called internal. But external fertilization is what, outside of body. যখন ফার্টিলাইজেশন কখন কোথায় হবে, আউটসাইড দ্য বডি। তো এইটা এক্সটার্নাল ফার্টিলাইজেশন জেনারেলি যারা অ্যাকোয়াটিক তাদের ক্ষেত্রেই দেখা যায়। কেন, কারণ ওই স্পার্মসগুলোর মধ্যে কিন্তু ডেসিকেশন হওয়ার একটা চান্স থাকে। স্পার্মস, ওভাম, যেসব স্পার্ম, ওভা এদের ক্ষেত্রে কি থাকে, এদের ডেসিকেশন হওয়ার চান্স থাকে। ডেসিকেশন মানে কি, জিনিসটা ভালো করে শুধু, ডেসিকেশন ইজ দ্য লস অফ ওয়াটার, আর ড্রাইনেস। তাহলে ড্রাইনেস যদি চলে এলো বা ডেসিকেশন হয়ে গেল, তাহলে কিন্তু ওই স্পার্মগুলোই মরে যাবে। তো সেই যেন ওয়াটার লস যেন না হয়, সেটা অ্যাকোয়াটিক কন্ডিশনে সবচেয়ে সুবিধাজনক। এখানে ওয়াটার লস হওয়ার কোনো গল্প নেই। সেই জন্য ম্যাক্সিমাম যারা অ্যাকোয়াটিক থাকে তারাই কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখায়। কিন্তু এইখানে কিন্তু একটা গল্প রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাকোয়াটিক হওয়ার পরেও কিন্তু এটা স্পেশাল ফিচার্স যে এদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায়। পরিফেরা ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখায়, মানে এদের কি একটা স্পার্ম এরম রয়েছে, এদের ক্ষেত্রে একটা জার্ম সেলস বানালো, সেই জার্ম সেলসটা কী হলো, বয়ে বয়ে চলে গেল ওই ক্যানাল সিস্টেম দিয়ে। বলেছিলাম না, ক্যানাল সিস্টেম ট্রান্সফার অফ স্পার্মস করে, তাহলে একটা স্পার্মস দিয়ে বেরিয়ে চলে গেল এই জলটার মধ্যে, তাহলে এখন স্পার্মসটা আছে, এরপর অন্য একটা কোনো স্পঞ্জ আছে, সে সেটাকে নিয়ে নিল, হতেই পারে। বা এর বডির মধ্যে এখানে স্পার্ম আছে, এখানে ওভাম আছে, সেটাকে মিট করার জন্য ক্যানাল সিস্টেম সেখানে স্পার্মটাকে ট্রান্সফার করতে কাজে লাগলো। তাছাড়া এই আদার, তাহলে এটা সেলফ ফার্টিলাইজেশনের ক্ষেত্রে, এটা ক্রস ফার্টিলাইজেশনের ক্ষেত্রে, ঠিক। তো এই জিনিসটা আমরা দু রকমেরই দেখতে পাই। দিস ইজ ফার্টিলাইজেশন, ওকে, ফার্টিলাইজেশনের গল্প হয়ে গেল। এবার ডেভেলপমেন্ট, দেখো ডেভেলপমেন্টে আবার দুটো গল্প রয়েছে। ডেভেলপমেন্ট যদি বলি আমরা, ডেভেলপমেন্ট দু রকমের হয়, ডেভেলপমেন্ট সেটাও দু রকমের হয়, ঠিক আছে। ডেভেলপমেন্ট সেটা দেখো ডাইরেক্ট ডেভেলপমেন্ট হতে পারে আর ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হতে পারে। এবার প্রথম কথা, সেক্সুয়াল রিপ্রোডাকশনে প্রথম যে ফার্স্ট যেটা নতুন জেনারেশনের সেল, দ্যাট ইজ কল্ড, ফার্স্ট সেলটা সেটা কি, জাইগোট। সবার ক্ষেত্রে জাইগোট তৈরি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনে। জাইগোট কী করলো, ডাইরেক্ট এখানে জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হলো, অ্যান্ড এমব্রায়ো তৈরি হওয়ার পর ডাইরেক্ট এখান থেকে নিউ অর্গানিজম আবার একটা চলে এলো, পুরো নতুন অর্গানিজম ম্যাচিওর হয়ে গেল, এটা হতে পারে। তো এটা হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট। বাট ইনডাইরেক্টে কী হয়, জাইগোট এখান থেকে একটা ইন্টারমিডিয়েট স্টেজ চলে আসে, ইন্টারমিডিয়েট স্টেজ
সেটা চলে এলো, ইন্টারমিডিয়েট স্টেজের পর সেটা নিউ অর্গানিজমের ক্ষেত্রে চলে গেল। ইন্টারমিডিয়েট স্টেজটা কীরকম? ইন্টারমিডিয়েট স্টেজটা অ্যাকচুয়ালি হয় কিসের? ধরে নাও লার্ভা, পিউপা, শুনেছো ক্যাটারপিলার তো অ্যাকচুয়ালি লার্ভা, ঠিক, কোকুনটা হচ্ছে পিউপা, তারপরে সেইটা বাটারফ্লাই হয়। তো এই লার্ভা দশা, পিউপা দশা এইসব যখন মাঝে মাঝে চলে আসবে তখন সেগুলো ডেভেলপমেন্টটা ইনডাইরেক্ট, ঠিক আছে। তার মানে এখানে যদি ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়, দ্যাট মিনস এইখানে তোমার লার্ভা, পিউপা এরকম কিছু জিনিস রয়েছে, অবশ্যই রয়েছে, ঠিক আছে। আমরা দেখছি কী আছে, কী কী লার্ভা রয়েছে। এদের ক্ষেত্রে দেখো দু রকমের লার্ভা দেখা যায়। একটা হচ্ছে দেখো ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, সেখানে অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা একটা রয়েছে, অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা। অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা অ্যান্ড প্যারেনকাইমুলা লার্ভা। তো এরকম কখনো কখনো এই জিনিসটা অ্যানিমাল কিংডমে দিতেও পারে। অনেকগুলো অ্যানিমাল কিংডমের মধ্যে আলাদা আলাদা লার্ভা দশা রয়েছে। তোমাকে বাঁ দিকে একটা কলম বানিয়ে দিল, এখানে তোমার এরকম আলাদা আলাদা তোমার এই ফাইলামের নাম দিয়ে দিতে পারে, বা ফাইলামের যে এক্সাম্পলস, জেনারেলি এক্সাম্পলস দিয়ে বেশি দেয়, সেটা দিতে পারে। অ্যান্ড ডান দিকে কী দিল, লার্ভাগুলোর নাম দিয়ে দিল। যদি তোমাকে বললো ম্যাচ করো, সঠিক অপশান তোমাকে ম্যাচ করতে হবে, এটা নিতে দিতেই পারে, এরকম টাইপের কোয়েশ্চেন হয়, ঠিক। তো এটা হলো অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা অ্যান্ড প্যারেনকাইমুলা লার্ভা। ভালো করে লার্ভাগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে। অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা সাইকনের ক্ষেত্রেও দেখা যেতে পারে, অ্যান্ড এগুলো এক্সাম্পল দেওয়া আছে। প্যারেনকাইমুলা লার্ভা তাদের দেখো লিউকোসোলেনিয়াম। স্টাডি অফ পরিফেরা, এই পরিফেরা নিয়ে পড়াশুনো, সেটা কি অ্যাকচুয়ালি প্যারাজুলজি। বললাম প্যারাজোয়া বলা হয়, তো এটা প্যারাজুলজি বলা হয়, ঠিক আছে। ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে কি, যে স্পঞ্জ বম্ব স্কোয়ার প্যান্ট বানিয়েছে, দেখেছো নিশ্চয়ই, স্পঞ্জ বব স্কোয়ার প্যান্ট যে বানিয়েছিল, সে অ্যাকচুয়ালি খুব ফ্যাসিনেটিং, তার স্পঞ্জ নিয়ে খুব তার ইন্টারেস্ট ছিল। সেখান থেকে এত ভালো লেগেছে তার, যে সেখান থেকে সে এই কমিক সিরিজটা সে বানিয়েছিল, ঠিক আছে, অ্যানিমেটেড সিরিজ। নেক্সট দেখো এক্সাম্পলস খুব ইম্পর্টেন্ট অ্যানিমাল কিংডমে সব এক্সাম্পলস ভালো করে মনে রাখবে। ফিচার্স তো মনে রাখবেই অবশ্যই, এক্সাম্পলসও মনে রাখবে। গল্পটা হচ্ছে ফিচার্স একদিকে দিয়ে দেবে আর একদিকে বলবে এক্সাম্পলসগুলো দিয়ে দেবে। তোমাকে ডাইরেক্ট বলবে না যে এটা ফাইলাম পরিফেরা, এটা ফাইলাম নিডারিয়া, বলবে না, তোমাকে শুধু এক্সাম্পলস দিয়ে দেবে। তোমাকে চিনতে হবে এক্সাম্পলসটা সঠিক তো, কোন ফ্যামিলির মধ্যে পড়ছে, কোন ফাইলামের মধ্যে পড়ছে, এই হচ্ছে গল্প। দেখো ফার্স্ট অফ অল স্পঞ্জ, সেখানে এটা হচ্ছে কি সাইকন আমরা আগেও দেখেছি, ঠিক, সাইকন আমরা আগেও দেখেছি, প্রথম থেকে দেখেছিলাম। সাইকন আমরা দেখেছি। ইউস্পঞ্জিয়া আদার বাথ স্পঞ্জ, এটাও দেখেছি আমরা, দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ এইখানে পাবো। দেখো দিস ইজ দ্য সাইকন, দিস ইজ ইউস্পঞ্জিয়া, দিস ইজ কল্ড বাথ স্পঞ্জ, যেটা স্নান করার সময় স্পঞ্জ ঘষে 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 স্নান করি, ঠিক। এটা হচ্ছে স্পঞ্জিলা, ঠিক। এই হচ্ছে গল্প। তাহলে দেখা গেল সাইকন দেখলাম, স্পঞ্জিয়া দেখলাম, স্পঞ্জিলা দেখলাম, ঠিক আছে। তো এইটাতে চলে আসি আমরা, হ্যাঁ। তো সাইকন, বাথ স্পঞ্জ ইজ কল্ড ইউস্পঞ্জিয়া, এই নামগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। কখনো কখনো বাঁ দিকে তোমার নাম দিয়ে দেবে, আর এই ডান দিকে এরকম তাদের উপনাম বলবে, বাথ স্পঞ্জ কাকে বলা হয়, ঠিক আছে। ফ্রেশ ওয়াটার স্পঞ্জ কি বলা যাবে, ফ্রেশ ওয়াটার স্পঞ্জ আর দ্য ইউস্পঞ্জিলা আর স্পঞ্জিলা যা বলবে। তো এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। লিউকোসোলেনিয়া, সেই লিউকন টাইপ সবচেয়ে কমপ্লেক্স, যেটা বললাম লিউকন টাইপ সবচেয়ে কমপ্লেক্স যে অর্গানিজমস, মানে এদের কমপ্লেক্স সবচেয়ে ক্যানাল সিস্টেম রয়েছে, লিউকোসোলেনিয়া, ঠিক আছে। ইউপ্লেকটেলা এটাতে আসছি, এটার গল্প রয়েছে। চেলিনা হচ্ছে ডেডম্যানস ফিঙ্গার্স, এটা দেখো ডেডম্যানস ফিঙ্গার্স, এটা মনে হচ্ছে না কোনো লোকের আঙুলের মতো মনে হচ্ছে এই জিনিসটা, ঠিক। এটা হচ্ছে ডেডম্যানস ফিঙ্গার্স, এইগুলো আঙুলের মতো মনে হচ্ছে, এগুলো 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 দিস আর দ্য চেলিনা, ঠিক, দিস আর দ্য চেলিনা। ইউপ্লেকটেলাটা কি, এইটা। আর সাইকন, এটা হচ্ছে সাইকন, এটা সাইকনের ছবি, ঠিক, ক্লিয়ার। ইউপ্লেকটেলা
এটা থেকে দেখো ভেনাস ফ্লাওয়ার বাস্কেট একে বলা হয়, ভেনাস ফ্লাওয়ার বাস্কেট, ঠিক আছে, ভেনাস ফ্লাওয়ার বাস্কেট বলা হয়। এটা কিন্তু তোমরা সম্ভবত দেখেছো, এরকম সুন্দর করে সাজিয়ে এরকম করে দেওয়া হয়, ম্যারেজে গিফট দেওয়া হয়, ঠিক আছে। জাপানে যখন বিয়ে হয় তখন তাদের ম্যারেজে গিফট দেওয়া হয় এই জিনিসটা, ঠিক আছে। যেমন তোমরা অনেকে পুষ্পা দেখেছো, পুষ্পাতে কী দেখেছো তোমরা, চাইনাতে এরম সব লাল চন্দনের এরম লাকড়ি দেওয়া হচ্ছে, লাকড়ি দিয়ে বানানো একটা বাদ্যযন্ত্র দেওয়া হচ্ছে। সেম জিনিস অনেক জায়গায় আমাদের যেমন আংটি দেওয়ার, সোনার আংটি, হীরের আংটি সবাই নিজের নিজের হিসাবে দেয়, প্রত্যেকের বিয়েতে এরকম আলাদা নিজের নিজের কিছু গিফট দেওয়ার রেওয়াজ রয়েছে। তো এই যে জাপানে এরকম ইউপ্লেকটেলা দেওয়া হয়। ইউপ্লেকটেলার গল্পটা কি, ইউপ্লেকটেলা এরম টাইপের যে হয়, এদের সাথে কি হয়, এক ধরনের ক্র্যাবস রয়েছে, ঠিক আছে, এখানে প্রনস টাইপের একটা বড় বড়, যে তোমরা লবস্টার্স দেখেছো, সেই লবস্টার্সগুলো, ঠিক আছে, যেগুলো তোমরা বড় বড় হোটেলে তোমরা পাবে, লবস্টার্স এত বড় বড় হয়, সেই অনেক বড় যে লবস্টার চিংড়ি মাছটা, সেটা এদের সাথে কি হয়, কমেন্সাল রিলেশনশিপে থাকে, কমেন্সাল রিলেশনশিপ। এবার কমেন্সাল রিলেশনশিপ, কমেন্সালিজম আমরা পড়ব ক্লাস 12-এ। সেটা কী জিনিস আমি বলে দিচ্ছি, তাও এক মানে এরা একসাথে থাকবে, একজনের খুব প্রফিট, একজন খুব প্রফিট পাচ্ছে আর একজনের কোনো প্রফিট নেই, কোনো লসও নেই, কিন্তু থাকে, সবসময় সাথে থাকে। তো এরা সবসময় এই তোমার লবস্টারগুলো এই তোমার ইউপ্লেকটেলা স্পঞ্জের সাথে সবসময় থাকে, এখানেই থাকে, এদের সাথে সবসময় একদম জড়িত। তো এইখানে যখন থাকে, মানে এই জিনিসটা ওদের মধ্যে এত অটুট বন্ড, কখনো বন্ধন না টুটে, এই জিনিসটা যেহেতু হয়, সেই জন্য এদের বিয়েতে এই জিনিসটা গিফট হিসাবে দেওয়া হয়, যে ভাই টিল ডেথ ডু আস অ্যাপার্ট। এরা তাদের সিম্বলাইজ করতে চাইছে যে যতক্ষণ পর্যন্ত আমরা না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত যেন আমরা সাথে থাকি, যেমন এই লবস্টার আর ইউপ্লেকটেলা কিন্তু থাকছে। সেই জিনিসটা কিন্তু জাপানে এই জিনিসটা সিম্বলাইজ করার জন্য এই ইউপ্লেকটেলাকে কিন্তু দেওয়া হয়। ইউপ্লেকটেলা ভেরি প্রেশাস, এটা অনেক দাম, ঠিক আছে, ভেরি প্রেশাস। তোমরা নেটে সার্চ করতে পারো, দাম দেখবে তোমার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ভেরি প্রেশাস একটা স্পঞ্জ। এই নিয়ে আমাদের উদাহরণের পর্ব শেষ, মোটামুটি আমরা শেষ দিকে চলে এসেছি, আর কিচ্ছু নেই এখানে পড়ার মতো। এবার নেক্সট ক্লাস আমরা চলবো নিডারিয়া নিয়ে, এর পরের যে ফাইলাম সেটা নিডারিয়া নিয়ে পড়বো, অ্যান্ড সেটা নিডারিয়া দেখবো নেক্সট ভিডিওতে, আমরা নিডারিয়া দেখবো। চলো তব তক ওয়ান পিস স্টাইল টু বি কন্টিনিউ। ওয়ান পিসটা দেখেছি অনেকে, চলছে তো চলছেই, চলবে, আমাদেরও ভিডিও চলবে। তো কোনো ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক। আর যদি দেখো ব্যাকবেঞ্চার্স একাডেমি বলে একটা ইনস্টিটিউট আছে যাদবপুরে, খুবই ফেমাস ইনস্টিটিউট, সেখানে আমি অফলাইনেও অ্যাভেলেবেল রয়েছি, তো অনলাইন ক্লাসও অ্যাভেলেবেল রয়েছে, অফলাইন ক্লাসও অ্যাভেলেবেল রয়েছে, হাইব্রিড ক্লাসও রয়েছে এখানে। তো তোমরা যদি ডাইরেক্ট ক্লাস করতে চাও আমার কাছ থেকে, তো সেটা এখানে অবশ্যই তোমরা আসতে পারো, যোগাযোগ করতে পারো, ঠিক আছে। ব্যাকবেঞ্চার্স একাডেমি, আমরা এখানে তোমার ডেসক্রিপশন বক্সে আমরা তার লিঙ্ক দিয়ে দিয়েছি, আমাদের সাইটসের লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড সাথে তোমার কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া আছে, ঠিক আছে। তোমরা যদি চাও তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ততক্ষণ পর্যন্ত টাটা, টিল নেক্সট টাইম।